আইএম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হলো স্কুল স্তরের প্রকল্প প্রতিযোগিতা ক্রিয়েটেথন 2025। উদ্ভাবন, টেকসইতা ও বৃত্তীয়তা ভাবনার উপর ভিত্তি করে আয়োজিত এই প্রতিযোগিতায় শহরের বিভিন্ন বিদ্যালয়ের 100-র বেশি ছাত্রছাত্রী ও শিক্ষক অংশ নেন। ছাত্রছাত্রীরা বর্জ্য ব্যবস্থাপনা, পুনর্ব্যবহার, পরিচ্ছন্ন শক্তি, রিসাইক্লিং, মাইক্রোকম্পোস্টিং, এআই প্রয়োগ, ইকো ডিজাইন ইত্যাদি বিষয়ভিত্তিক মডেল উপস্থাপন করেন। অধ্যাপক সাধন কুমার ঘোষ ছোটবেলা থেকেই পরিবেশ সচেতনতা গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন। অধ্যাপক রাহুল বৈদ্য জানান, এই প্রতিযোগিতা তরুণদের বাস্তব সমস্যা সমাধানে উদ্বুদ্ধ করবে। আইএম এর অধ্যক্ষ অধ্যাপক অরুণ কুমার বর জানান, শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হল শেখা এবং প্রয়োগ করা। আইএম ইতিমধ্যেই প্লাস্টিক মুক্ত ক্যাম্পাস, বৃষ্টির জল সংরক্ষণ, সোলার প্যানেল ও পরিবেশ কেন্দ্রিক গবেষণাগার চালু করেছে। এবার আমরা দেখে নেব অনুষ্ঠানের কিছু মুহূর্ত। রেড ওয়াটার পিউরিফায়ার, এটা আমরা বৃষ্টির জলটাকে ছেঁকে পরিষ্কার করে আমরা জামা কাপড় কাচা বা অন্য কিছু সাহায্যে এটাকে আমরা ব্যবহার করতে পারবো। এটা আমরা যে বৃষ্টির যে জলটা হয় সেটা যদি আমরা অন্য কিছুতে একটা স্টোর করে রাখি, তাহলে আমরা এটাকে জামা কাপড় কাচা, অন্য কিছুতে ব্যবহার করতে পারবো। এটা খেতে পারবো না, কিন্তু আমরা অন্য কিছুতে ব্যবহার করতে পারবো। এটা ঢেকে রাখা হয়, কিন্তু আপাতত এটা ঢাকা নেই, দেখানোর জন্য। এটা আমি কি দেখাবো দেখাবো আমরা খেতেও পারবো, আরো উন্নত করবো। ওয়াটার পিউরিফাই এবং রেড ওয়াটার থেকে আরো বেশি পিউরিফাই করে আমাদের প্রত্যেক প্রোডাক্টে স্ক্যান দেওয়া আছে। এটা যদি স্ক্যান করেন, করে এটা দেখেন এখানে এটা কি দিয়ে বানানো হয়েছে, কি কাজে লাগবে, সমস্ত কিছু এখানে দেখা যাবে। আমি ডক্টর রাহুল বৈদ্য, প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট এইচওডি অ্যান্ড হেড ডিপার্টমেন্ট অফ অফিস অফ সাস্টেনেবিলিটি, ডিপার্টমেন্ট অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অফ অফিস অফ সাস্টেনেবিলিটি, আইএম কলকাতা। আমাদের এখানে আজকে আইএম ক্রিয়েটাথন বলে একটা প্রোগ্রাম হচ্ছে, যে প্রোগ্রামটাতে মূলত ডিফারেন্ট স্কুল সাস্টেনেবিলিটি তুলে ধরা, বিভিন্ন ওয়েস্টকে ইউজ করে প্রোডাক্ট বানানো, বিভিন্নভাবে সলিউশন দেওয়া সোসাইটিতে, সাস্টেনেবিলিটি লাইক স্মার্ট সিটি এইগুলোকে দেখানো। তারপর হচ্ছে জল কিভাবে রিসাইকেল করা যায় সেই সবের আইডিয়া আনা, রোবটও দেখা দিকে করেছে, যেখানে রোবট দিয়ে আপনি জলকে ক্লিয়ার করতে পারবেন। সেরকম অনেক বিভিন্ন রকম আইডিয়া তারা প্রেজেন্ট করেছে। সেইটাই মূলত এই আজকের দিনের আজকের প্রোগ্রামটার তাৎপর্য ছিল, যে যাতে স্টুডেন্টরা বাচ্চাবেলা থেকে বা ইয়াঙ্গার এজ থেকে যেন সাস্টেনেবিলিটির কথা ভাবে এবং সাস্টেনেবিলিটি নিয়ে চিন্তা করে এবং ডেইলি লাইফে এটা ইমপ্লিমেন্ট করে। নমস্কার, আমরা সন্তোষপুর ঋষি অরবিন্দ বালিকা বিদ্যাপীঠের ক্লাস 12-এর ছাত্রী। আমার নাম জুই ভৌমিক। আমার নাম আমরা এখানে আপনাদেরকে যে মডেলটা দেখাচ্ছি সেটা হচ্ছে গিয়ে একটা মাইক্রো কম্পোস্টার প্ল্যান্টের মডেল। এখানে যেমন আপনি দেখতে পাচ্ছেন যে কম্পোস্ট কিভাবে বানানো হয়। কম্পোস্ট বানানোর মেইনলি 3 স্টেপস। প্রথমে আমরা কম্পোস্টার প্ল্যান্টের মধ্যে ফিড স্টক দিচ্ছি, যেটা হচ্ছে গিয়ে ব্রাউন ওয়েস্ট আর গ্রিন ওয়েস্ট। তারপরে সেটাকে আমরা শুকিয়ে নিচ্ছি সূর্যের নিচে। তারপরে গ্রাইন্ড করলেই কিন্তু এটা রেডি হয়ে যাচ্ছে আমাদের ইউজের জন্য। একবার এটা ইউজের জন্য রেডি হয়ে গেলে আমরা এটাকে কিচেন গার্ডেনে দিয়ে দিচ্ছি, যেখান থেকে আমরা কিন্তু খুব ভালো ভালো সবজি পাই। এই সবজিটাকে মিড ডে মিলে ইউজ করা হচ্ছে। এই কম্পোস্টার প্ল্যান্ট কিন্তু আমাদেরকে সাস্টেনেবল ডেভেলপমেন্টের দিকে এগিয়ে যেতে এবং একটা ইকোসিস্টেমের মধ্যে ব্যালেন্স বজায় রাখতে অনেকটা সাহায্য করবে। সাধন কুমার ঘোষ, আমি ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট এয়ার অ্যান্ড ওয়াটারের প্রেসিডেন্ট। আর এই যে মিশন ক্যাচ দেম ইয়াং জিরো ওয়েস্ট অ্যান্ড সার্কুলার ইকোনমি ইন ক্যাম্পাস, এটা কনসেপচুয়ালাইজার এবং মেন্টর। আজকে এইখানে এই ক্রিয়েটাথন, এটা একটা ইউজ করা যায়। তারপর যে ওয়েস্ট গুলো ভেসে বেড়ায়, মাইক্রোপ্লাস্টিক্স যেখান থেকে তৈরি হয় বা ম্যারিন লিটার, সেইগুলো কিভাবে মেশিনের মাধ্যমে কালেক্ট করা যায়, এরকম বিভিন্ন ধরনের। প্রতিযোগিতায় পুরস্কৃত বিদ্যালয় সমূহের মধ্যে রয়েছে
গোবিন্দপুর রত্নেশ্বর উচ্চ বিদ্যালয়, হালিশহর রবীন্দ্র বিদ্যা মন্দির, বেহালা বালিকা বিদ্যালয়, সন্তোষপুর ঋষি অরবিন্দ বালিকা বিদ্যাপীঠ, পাঠভবন, বরিশা বিবেকানন্দ বালিকা উচ্চ বিদ্যালয় প্রভৃতি।